স্টার সুন্নি মিডিয়া সাবস্ক্রাইব করো না। আমি নিয়ে যাব না, যার বাবা নাই বেতন কে দিবে? আব্দুল মোত্তালিব কানতে কানতে বলছেন, বেটি রে তোমরা বেতনের চিন্তা করো না, আমি কথা দিলাম আমার পোতাকে দুগ্ধ পান করাও, আমি তোমাদের ডবল বেতন দিব। ওই মেয়েটা বলছেন, মেয়েটা তোমার সন্তানকে আমি নিয়ে যাব না, যারা বাবা বেঁচে নাই আমি ইয়াতিম সন্তানকে দুগ্ধ পান করাবো, বেতনটা কে দিবে? আব্দুল মোত্তালিব। বীরদু আব্দুল মোত্তালিব বলছেন, বেটি তোমরা বেতনের চিন্তা করিও না, আমার আমেনাকে কষ্ট দিও না, আমেনার দিলে ব্যথা দিও না, তোমরা আমার এই পোতাকে নিয়ে যাও, আমি তোমাদের কথা দিলাম, আমি আব্দুল মোত্তালিব তোমাদের ডবল বেতন দিব। ওগো আমার মাথার তাজ, শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে, আমি যাব আর একটা সন্তানকে নিয়ে এসে আমি দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। হারিস বলছেন, হালিমা তোমার কি মাথা খারাপ? একটা সন্তানকে তুমি পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না, আর একটা সন্তানকে নিয়ে এসে কেমন করে দুগ্ধ পান করাবে? হালিমা আমি তোমাকে যেতে দিব না। মা হালিমা বলছেন, স্বামী গো আমার ব্যাপার, দুগ্ধ পান আমি করাবো, শুধু আপনি আমাকে নিয়ে চলেন, হারিস নিয়ে যাবে না। আর মা হালিমা হারিসের হাতখানা ছাড়ে না। স্বামী গো একটু নিয়ে চলেন না। মা হালিমার দিল বলছে, আমিও যাব, একটা সন্তানকে যেমন করে হোক নিয়ে আসবো। তো স্বামীকে রাজি না করলে তো যাওয়া যাবে না, হারিস নিয়ে যাবে না, আর মা হালিমা হারিসের হাতখানা ছাড়ে না। হারিস তখন দেখলো হালিমাকে পারা যাবে না। ও বিবি হালিমা, যখন তুমি যাবে এত দূরের রাস্তা কিসে যাব? মা হালিমা বলছেন, স্বামী গো একটা উপায় আছে। বলল কি উপায়? বলছেন, স্বামী গো আমাদের একটা উট আছে, আমরা উটে চেপে যাব। হারিস বলেছিলেন, হালিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমাদের দুবলা পাতলা উট মাটিতে বসে গেলে উঠতে পারে না, আমরা স্বামী স্ত্রী যদি উঠে চেপে যাই তবে কিয়ামত পর্যন্ত যেতে পারবে না। হালিমা আমাদের যে উটটা আছে যদি আমরা স্বামী স্ত্রী চেপে যাই তবে কিয়ামত পর্যন্ত যেতে পারবে না। মা হালিমা বলছেন, স্বামী গো তবে আমরা উটে চেপে যাব না, কিন্তু উটকে নিয়ে যাব। এটা কেমন কথা বলছো? চাপবে না তো নিয়ে যে লাভ কি আছে? মা হালিমা বলছেন, স্বামী গো একটা উপায় আছে, আমি উটের লাগাম ধরে আগে আগে টানবো আর আপনি পিছনে পিছনে হাঁকাবেন, আপনি পিছনে থাকবেন আর আমি লাগাম ধরে টানবো। আমরা যাওয়ার সময়তে হেঁটে হেঁটে যাব, আর মক্কা নগরে যদি কোনো সন্তান পেয়ে যাই তবে উটের ওপরে চাপিয়ে নিয়ে আসবো। চলুন আমরা হেঁটে যাব, আমি লাগাম ধরে টানবো আর আপনি পিছনে পিছনে হাঁকান। যাওয়ার সময়তে একটু আরামে তো যাবে, আসার সময়তে যদি বাচ্চাটা পাই তবে ওই সন্তানকে শুধু চাপাবো, আমরা চাপবো না। না হলে হারিস বুঝা গেল ইয়ে হালিমাকে পারা যাবে না। ঠিক আছে হালিমা তাহলে রেডি হয়ে যাও। তো হারিস যে উটটাকে নিয়ে যাবে ও তো গাছের তলাতে বসে আছে, হাত পা ছেড়ে দিয়ে, দুবলা পাতলা, শক্তি নেই। তো হারিস কোন রকম উঠালো উটটাকে, উটটা দাঁড় হইল। ঠিক আছে চলো তাহলে।
ওই মা হালিমা উটের লাগাম ধরে আগে আগে টান দিচ্ছেন বাবা, আর হারিস পিছনে পিছনে হাঁকাচ্ছেন। অল্প দূর গিয়েছেন বন্ধুরা, অন্য অন্য মেয়েগুলা ভালো ভালো উট নিয়া বাবা মক্কা নগর পৌঁছে গেল। আর মা হালিমা এখন পর্যন্ত অর্ধেক রাস্তাও গেল না। অন্য অন্য মেয়েরা মক্কা নগর পৌঁছে গেল, মা হালিমার উট এখন পর্যন্ত অর্ধেক রাস্তাও গেল না। কিন্তু মেয়েরা তো পৌঁছে গেল, নবীকে কেটা নিবে? মা হালিমা অর্ধেক রাস্তাতেই থাক, যে মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল তাদের ঘটনা কি ঘটছে মক্কা নগরে শুনেন ভাই। যেমনই মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল, ভালো ভালো সন্তানগুলাকে নিচ্ছেন, আর বাবা গো মক্কা থেকে নিজের দেশে চলে যাচ্ছেন। কিন্তু আমার নবীকে কেটা নিয়ে যাবে? হাই রে মায়া মেনা, আমার দয়ার নবী মুস্তাফাকে ঘরের মধ্যে রেখে দিয়েছেন বাবা, আর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু রাস্তার দিকে দেখে আমার সন্তানকে কেটা নিয়ে যাবে। মা হালিমা শুধু রাস্তার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। ভাই কালকের আওয়াজটা করো না, কালকের আওয়াজটা করো। হ্যালো 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 থাক থাক। মা হালিমা অর্ধেক রাস্তাতে আছেন, ওই মেয়েগুলা ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে যাই, কিন্তু আমার নবীকে নিয়ে যাই না। হাইরে নবীর মায়া মেনা, আমার নবীকে ঘরের মধ্যে রেখে দিয়া বারান্দায় দাঁড়িয়ে আছেন আল্লাহ আমার সন্তানকে কেটা নিয়ে যাবে। কথা ভাবতেছিল, আর একটা মা এসে আমেনার পাশে দাঁড়িয়ে গেল। আমেনা, ও বহিন আমেনা, তোমার বাড়িতে কোনো সন্তান আছে? মা আমেনার দিল বলছেন আল্লাহ, এ মেয়েটা হয়তো আমার সন্তানকে নিয়ে যাবে। মা আমেনা বলছেন, বহিন আমার একটা সন্তান আছে, ঘরের মধ্যে রেখেছি। মেয়েটা বলছেন, আমেনা তোমার সন্তানকে আমাকে দাও, আমি নিয়ে যাব। হায়রে মা আমেনা ওই মেয়েটার হাতখানা ধরে বলেছিলেন, বহিন শোনো, আমার সন্তানকে নিয়ে যাবে, তবে নিয়ে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলবো। কি কথা বলবে বলো? মা আমেনা বলছেন, বহিন আমার সন্তান আছে, কিন্তু এই সন্তানের বাবা বেঁচে নাই। যেমন এই কথা বলতে নাই, ওই মেয়েটার স্বামী দূর থেকে বলছেন, বিবি তাড়াতাড়ি করে চলে আসো, যার বাবা জগতে বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। যদি ইয়াতিম সন্তানকে নিয়ে যাও আর 2 বছর দুগ্ধ পান করাও, যার বাবা বেঁচে নাই বেতনটা কে দেবে? ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যেও না। বাবা গো, ওই মেয়েটা ঘুরে চলে গেল, আর মা আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। ও বেরাদার বন্ধুরা, ও গো মা বোনেরা, যারা স্বামী জগতে নাই মা, তারা দুনিয়াতে কিছুই নাই গো মা। হাই রে আমেনা মাটিতে বসে গেছেন বাবা, আরে ডুগরে ডুগরে
কাঁদতে লেগেছেন আল্লাহ আমার স্বামী যদি থাকতো আমার সন্তানকে ইয়াতিম বলে ঘুরিয়ে দিত না আমার সন্তানকে ইয়াতিম বলে হেলা করতো না হাই রে হবে না বাবা ডুগরে ডুগরে কাঁদতে লেগেছেন শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব এসে বলছেন বেটি মা তুমি কেন কাঁদছো রে মা আমেনা বলছেন আব্বা গো আজকে যদি আপনার বেটা বেঁচে থাকতো আমার সন্তানকে ইয়াতিম বলে ঘুরিয়ে দিত না আব্দুল মুত্তালিব বলেছিলেন বেটি মা তুমি চোখের পানি ফেলিও না কেউ না কেউ তোমার সন্তানকে নিয়ে যাবে মা আমেনার দিল বলছেন আল্লাহ আমার সন্তানের চেহারা যদি বাঘে দেখে তবে বাঘের দিল পর্যন্ত গলে যাবে হায় রে আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে আমার নবীর চেহারাতে কোনো দাগ নেই আমেনা ভাবছেন আল্লাহ আমার বেটাকে আমি কোলে নিয়ে থাকবো যদি কোনো মেয়ে দেখে আমার সন্তানকে দেখলে হয়তো ময়া পড়ে যাবে হয়তো আমার সন্তানকে নিয়ে যাবে হায় রে আমেনা ঘরের মধ্যে গেল আর আমার নবীকে কোলে নিয়ে বাবা বারান্দায় দাঁড়িয়ে গেছেন বন্ধুরা আর চতুর্দিকে দেখছেন কে আছো গো আমারে বাবা হারা সন্তানকে নিয়ে যাও আমার সন্তানকে নিয়ে যাও বাবা গো কেউ আসে না একদিকে আব্দুল মুত্তালিব কাঁদেন একদিকে মা আমেনা আমার নবীকে নিয়ে কাঁদেন অবশেষে একটা মেয়ে চলে আসিল আমেনা ও বহিন আমেনা তোমার সন্তানকে আমাকে দাও আমি তোমার সন্তানকে নিয়ে যাব আমেনার মন খানা ভরে গেছেন আল্লাহ হয়তো আমার সন্তানকে মেয়েটা নিয়ে যাবে মা আমেনা সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার নবীকে ওই মেয়েটার কোলে দিয়েছেন বাবা যেমনই কোলে দিয়েছেন বন্ধুরা হাই রে বেরাদার বাবা ও গো সোনা মানিকেরা আমার নবীকে ওই মেয়েটা কোলে নিয়েছেন বন্ধুরা যেমনই কোলে নিয়েছেন বাবা ওই মেয়েটা বলছেন আমেনা বহিন তুমি চিন্তা করো না তোমার সন্তানকে আমি নিয়ে যাব আমেনা কতটা খুশি হলো আমার সন্তানকে নিয়ে যাবে তবে বহিনী একটা কথা তোমাকে বলে দি আমার সন্তানকে নিয়ে যাবে তবে একটা কথা তুমি জেনে রাখো এই সন্তানের বাবা কিন্তু বেঁচে নেই যা বেতন দিব আমি দিব এই সন্তানের বাবা নাই ওই মেয়েটা এক সেকেন্ড দেরি করলো না আমার নবীকে সঙ্গে সঙ্গে আমেনার কোলে ঘুরিয়ে দিল আমেনা যার বাবা বেঁচে নেই ওই ইয়াতিম সন্তানকে আমি নিয়ে যাব না যার বাবা নাই বেতন কে দিবে আব্দুল মুত্তালিব কাঁদতে কাঁদতে বলছেন বেটি রে তোমরা বেতনের চিন্তা করো না আমি কথা দিলাম আমার পোতাকে দুগ্ধ পান করাও আমি তোমাদের ডবল বেতন দিব ওই মেয়েটা বলছেন আমেনা তোমার সন্তানকে আমি নিয়ে যাব না যারা বাবা বেঁচে নাই আমি ইয়াতিম সন্তানকে দুগ্ধ পান করাবো বেতনটা কে দিবে আব্দুল মুত্তালিব বীর আব্দুল মুত্তালিব বলছেন বেটি তোমরা বেতনের চিন্তা করিও না আমার আমেনাকে কষ্ট দিও না আমেনার দিলে ব্যথা দিও না তোমরা আমার এই পোতাকে নিয়ে যাও আমি তোমাদের কথা দিলাম আমি আব্দুল মুত্তালিব তোমাদের ডবল বেতন দিব আমার পোতাকে তোমরা নিয়ে যাও আমি কথা দিলাম বেটি আমি তোমাদের খেটে ডবল বেতন দিব এই কথা বলবো না
আমি কথা দিলাম ডবল বেতন দিব। ওই মেয়েটা বলল না বাবুজি আমি নিয়ে যাব না। মেয়েটা ঘুরে গেল আর আমেনার অন্তরখানা ফেটে গেল, নবীর গালে মুখে চুমা দিতে লাগলো আর কাঁদতে লাগলো, আল্লাহ আমার স্বামী নাই, বলি আমার দুনিয়াতে কিছুই নাই। আমেনা কান্দে আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছেন, মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মা আমেনা কাঁদছেন আর মুখ দিয়ে কথাটা বের হচ্ছে। তারপরে যখন মেহেগুলো আসলো কি ঘটলো শুনেন। ও দাই যত হিয়ালো নগরে, আরে শিশু মুস্তাফাকে তুলে আদর করে, ও দাই যত হিয়ালো নগরে, আরে শিশু মুস্তাফাকে তুলে আদর করে, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল। গরিব ইয়াতিমে বলি কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। আমেনা কাঁদছেন আর আমার নবীর গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া বেটা, তোমাকে যখন কেউ নিয়ে গেল না, আমি তোমার মা। হাজার হলো মা সন্তানকে কখনো দূরে রাখে না ভাই, হাজার হলো মা। আমেনা বলছেন, বেটা আমি তোমাকে কাউকে দিব না বেটা, আমি তোমার মা, আমি তোমার আদর যত্ন করব। কবি লিখেছেন বাবা। আমেনা কি বলছেন শুনুন। ও দেব না দেব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের কাছে। আমেনা বলছেন আমি কাউকে দিব না, আমি আদর যত্ন করব। ও দেব না দেব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের কাছে। মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, দেখবো পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। আমেনা কি বলছেন? কবি লিখেছেন বাবা, ও থাকে তো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। আমেনা বলছেন আমার এই ছেলের পিতা যদি থাকতো আমার দিলে এতটা ব্যথা হতো না। কাঁদছেন আর মুখ দিয়ে ছন্দ বের হচ্ছে। ও থাকে তো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে বলে চাচাই ফাটে, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। ও তাফাজুল ইসলাম কবি বলে, আর
শোনো সবাই বসে দলে দলে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে কলে যাই ফাটে আগা, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমেনা কানতে কানতে আমার নবীকে ঘরের মধ্যে নিয়ে চলে গেছেন, ঘরে রেখে আবার বারান্দায় এসে বসলেন। আল্লাহ, যত মেয়েগুলা মক্কা নগর এসেছিল ভালো ভালো সন্তান গুলাকে নিয়ে চলে গেল। মক্কা নগরে আমার নবী ছাড়া আর কেউ নেই বন্ধুরা। হায় রে আমেনা, বাবা গো জমিনে বসে গেল, আর চোখ দিয়ে যেন চরচর করে পানি ঝরে যাচ্ছে না। আব্দুল মুত্তালিব বলছেন, হবে না বেটি, তুমি চোখের পানি ফেলিও না, তুমি কান্দিও না। আমেনা বলছেন, আব্বা গো আমার সন্তানকে কেউ নিয়ে গেল না, তবে আব্বা গো আমি মা, আমার অন্তরখানা কেঁদে যাচ্ছে গো। আব্দুল মুত্তালিব বলেছিলেন, বেটি তুমি কান্দিও না রে মা, কান্দিও না, হয় কেউ না হয় রে মা, হয়তো তোমার সন্তানকে নিয়ে যাবে। আমেনা বলছেন, আব্বা গো যত মেয়েরা এসেছিল সবাই চলে গেছে মক্কা নগরে, কাউকে দেখা যায় না। বৃদ্ধ আব্দুল মুত্তালিব আমেনার কান্না দেখে থাকতে পারলেন না। বয়স্ক মানুষ শুনিও কাঁদতে আরম্ভ করেছে। হায়রে আমার নবী ইয়াতিম ঘরের মধ্যে আছে, মা একদিকে কান্দে, দাদু আব্দুল মুত্তালিব একদিকে কান্দে। মক্কা নগরে সবাই চলে গেছে, কিন্তু মা আমেনা বারান্দায় এখনো বসে বসে কান্দে। ওই মেয়েগুলা সন্তানগুলাকে যখন নিয়ে যাচ্ছেন বাবা, অর্ধেক রাস্তাতে মা হালিমার সঙ্গে দেখা হয়ে গেল। সব মেয়েগুলা সন্তানগুলাকে যখন নিয়ে যাচ্ছে তো মা হালিমার সাথে দেখা। মা হালিমা বলছেন, বহিন তোমরা তো মক্কা নগর থেকে আসলে, আর কোন সন্তান আছে? মেয়েগুলা বলছেন, হালিমা মক্কা নগরে গিয়ে তোমার কোনো লাভ হবে না। বললো কেন? বলছেন, হালিমা মক্কা নগরে আর কোনো ছেলে নাই। হারিস বলছেন, বিবি হালিমা আমরা অর্ধেকটা রাস্তায় এসেছি, মক্কা যাব না, চলো আমরা বাড়ি ঘুরে যাব। মা হালিমা বলছেন, আল্লাহ আমার নসিবে কোনো সন্তান জুটলো না, কিন্তু দিল বলছে যদি কোনো ভাগ্য থাকে স্বামীকে নিয়ে যাব। তো স্বামীর সামনে একটা কথা বলছেন, বলছেন, স্বামী গো অর্ধেক রাস্তা যখন এসেছি আমরা বাড়ি যাব না, চলুন মক্কা নগর যাব। যদি মক্কা নগরে কোনো ছেলে পাই তবে নিয়ে আসবো, আর সন্তান যদি না পাই তবে আল্লাহর কাবা ঘর জিয়ারত করে বাড়ি আসিব। যদি না পাই তো কাবা ঘর তফ করে চলে আসবো। তো হারিস বলল, হালিমা তোমাকে আর পারা যাবে না, কারণ বিবির কাছে সবাকে কাবু হইতে হবে ভাই, যতই হাড্ডা খাড্ডা হন না কেন বিবির কাছে গেলে এইভাবে হইতে হবে। তো হালিমাকে যখন হালিমা বারবার জিদ ছাড়ছে, বলছে ঠিক আছে বিবি যখন বলছো তাহলে চলো। ওই মেয়েগুলা চলে গেল, আর মা হালিমা স্বামী হারিসকে নিয়া বাবা মক্কা নগর ঢুকে গেল। দেখবেন যখন কোন স্টেশনে যাবেন, ট্রেন আসার যখন সময় হবে দেখবেন অনেক প্যাসেঞ্জার, ট্রেন যখন স্টেশন থেকে বেরিয়ে যাবে তো স্টেশন ফাঁকা। কেন জানেন? ওই মক্কা নগরে যত সন্তানগুলাকে ছিল
যখন সব মেয়েগুলা সন্তানগুলাকে নিয়ে গেল নিজের বাবা মা বাড়িতে ঢুকে জানলা দরওয়াজা লাগিয়ে দিয়েছেন, কাউকে দেখা যায় না। মা হালিমাকে বলছেন, হালিমা নজর করে দেখো মক্কা নগরে কাউকে দেখা যায় না। বাড়ি চলো। মা হালিমা বলছেন, স্বামী গো এক কাজ করেন, আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, আমি একটু মক্কার গলিটা ঘুরে আসি, দেখি কোনো সন্তান পাই কি পাই না, আপনি থাকেন আমি যাচ্ছি। ঠিক আছে যাও, দেখে আসো, তোমার শখটা কেন থাকে, যাও ঘুরে আসো। হারিসকে সেইখানে রেখে দিলেন। যে উটটা এনেছিল উটটা জমিনে বসে গেল ভাই। হারিস তো চিন্তাতে পড়ে গেল, উট তো বসে গেল, এ উটকে আর মনে হয় কিয়ামত পর্যন্ত বাড়ি নিয়ে যেতে পারবো না। যাকে বসলো, আগে হালিমা আসুক তারপরে দেখা যাবে। মা হালিমা যেমনই বাবা গো মক্কার গলিতে গিয়েছেন, চতুর্দিকে তাকিয়ে দেখছেন মা কাউকে দেখা যায় না, সবারই জানলা দরওয়াজা বন্ধ। কেবল একটু দূরে তাকিয়ে দেখে একটা মা বারান্দায় বসে আছে। যে মেয়েটা বসেছিল ওটা অন্য কেউ নয়, যে মেয়েটা বসেছিল ওটাই হলো নবীর মা আমেনা। জোরে বলুন, ওটাই তো নবীর মা আমেনা। বসে বসে বাবা গো মুখটাকে ঢেকে নিয়ে আমেনা ডুকরে ডুকরে স্বামীর জন্য কাঁদছে। মা হালিমা যেমনই পার্শ্বে গিয়েছেন বলছেন, বহিন একবার মাথাটা তুমি তুলো। যেমনই আমেনা মাথাটা তুলেছেন, বাবা খোদার কসম আমেনার চোখগুলা লাল লাল হয়ে গেছে, আমেনার চোখগুলা ফুলে গেছে। স্বামীর জন্য এত কেঁদেছে মা। মাগো যার স্বামী জগতে নাই তার দুনিয়াটা অন্ধকার। আমেনা স্বামীর জন্য কেঁদে কেঁদে চোখটাকে ফুলিয়ে নিয়েছে। বাবা গো চোখের পানিতে বুকটা জামা পর্যন্ত ভিজে গেছে। হালিমা বলছেন, বহিন বলো সবাই তো জানলা দরওয়াজা লাগিয়ে বাড়িতে, তুমি কেন বারান্দায় বসে আছো বলো। হায়রে নবীর মা আমেনা চোখের পানি মুছে দিয়ে বলছেন, হালিমা আগে তুমি বলো কেন তুমি মক্কা নগরে এসেছো। মা হালিমা বলছেন, বহিন আমি একটা সন্তান পাওয়ার আশাতে এসেছি। মা আমেনা বলছেন, হালিমা আমার সন্তান আছে কিন্তু আমি আর তোমাকে দিব না। বলল কেন? বলছেন, হালিমা আমার সন্তানকে কয়েকজনকে দিয়েছিলাম, তারা ফেরত দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে, আমি আর দিতে পারবো না। আমার সন্তানকে আমি আদর করব। মা হালিমা বলছেন, আমেনা বহিন বলো তুমি কেন দেবে না। মা আমেনা কাঁদতে কাঁদতে বলছে, বহিন ওগো হালিমা তুমি কি জানো না, মা বোনদের কথা মা বোনেরা ভালো করে জানে। হালিমা আমার সন্তান আছে গো, আমার সন্তানের বাবা বেঁচে নাই। যেমন এই কথা বলতে নাই, হারিস দূর থেকে বলছেন, হালিমা তাড়াতাড়ি চলে আসো, যার বাবা নাই ইয়াতিম সন্তানকে নিও না। আমার নবীকে ইয়াতিম বলছে। বাবা যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবীকে ইয়াতিম বলছেন। বাবা হারিস বলছেন, হালিমা চলে আসো। মা হালিমা চিন্তা করছেন, আল্লাহ আমি স্বামীর কথা শুনবো না আমেনার কথা শুনবো, আমি ছেলেকে নিব কি নিব না। আব্দুল মোত্তালিব চলে আসিল, বেটি হালিমা তুমি
বেতনের চিন্তা করিও না, আমার পোতাকে তুমি নিয়ে যাও, আদর যত্ন করে দুগ্ধ পান করাও, আমি তোমাকে বেতন দিব, আমার আমেনার দিলে কষ্ট দিও না। হায়রে হারিস বলছেন হালিমা, বিবি দেরি করো না, তাড়াতাড়ি করে চলে আসো হালিমা। মা হালিমাকে স্বামী ডাকছে, এইদিকে আমেনা কান্দে, আর আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিয়ে বলছেন, হালিমা কথা দিলাম, যার বাবা নাই আমি কথা দিলাম তোমাকে ডবল বেতন দিব। মা হালিমা ভাবনা চিন্তা করে বলছেন, স্বামী গো একটু দাঁড়িয়ে যান, আমি যখন মক্কা নগরী এসে গেছি, এই আমেনার ছেলের চেহারা যতক্ষণ দেখব না আমি বাড়ি ফিরে যাব না। স্বামী গো একটু দাঁড়ান, আমি যখন এসে গেছি একটু আমেনার ছেলের চেহারাখানা তো দেখবো। বললো ঠিক আছে দেখো। মা হালিমা বলছেন, আমেনা একটু ঘরে নিয়ে চলো। মা আমেনা আগে আগে চলছেন বাবা, আর হালিমা পিছন পিছন যাচ্ছে না। মা আমেনা আগে গিয়া আমার নবীকে কোলে নিয়েছেন, মা হালিমার সামনে রেখেছেন।